নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ অষ্টমী। অঞ্জলি দিতে যাব বলে সকালে উঠে স্নান করে নতুন শাড়ি পরে রেডি হচ্ছি। একে অঞ্জলি দেব তার তাড়াহুড়ো, তারপর আবার নতুন শাড়ি পরা। এত তাড়াতাড়ি শাড়ি পরা যায় বলুন না। তো যাই হোক, কোনো রকমের শাড়িটা পরে আমি আর মা যাচ্ছি পাশের পুজো নিউ গেট ক্লাবের অঞ্জলি দিতে। ওখানে গিয়ে আমার একটা ছোটবেলাকার বন্ধুর সাথেও দেখা হয়ে যায়, স্বর্ণালী। ওর শ্বশুর বাড়িও পাশেই। অনেকদিন পর দেখা, তাই ওর আর ওর বরের সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। এসে দেখলাম অলরেডি অঞ্জলি শুরু হয়ে গেছে। একটু দাঁড়াতে হয়েছিল, তারপরেই আমরা অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আমি আর অভি খেয়ে দিয়ে বেরোই শ্রীরামপুরের কয়েকটা বাড়ির ঠাকুর দেখতে। এইদিকে কৌস্তবদার সঙ্গীতাও এসে গেছে। প্রথমেই গেছিলাম শ্রীরামপুর ডে স্ট্রিটে দে বাড়ির বনেদি পুজো দেখতে। জানেন, এই দে বাড়িতে দুটো মেয়ে আমার স্কুলের বন্ধু। যদি দেখতে পাই তো আপনাদের দেখাবো। কি বড় বাড়ি দেখুন। একটু পরই সন্ধি পুজো, তারই প্রস্তুত চলছিল। ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম চাতরা রামমোহন রায়ের মামার বাড়িতে। তখন সন্ধি পুজো শুরু হয়েছে। বাড়ির পুজোর মজাটাই আলাদা। যেহেতু পুজো শুরু হয়ে গেছিল, তাই ওখানেই আমরা সন্ধি পুজো শেষ হওয়ার পর্যন্ত ছিলাম। রাতে আবার সবাই মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। প্রথমেই গেছিলাম শ্রীরামপুর নেহেরু নগরে। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছিল। দরমা যে জিনিসের হয় না, সেই টাইপের জিনিস দিয়েই, আর চুবড়ি কুলো এইসব দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছিল। সাথে ছিল গোল্ডেন সাজের ঠাকুর। সব মিলিয়ে চারিদিকটা আরো বেশি উজ্জ্বল লাগছিল। ওখানে এত সুন্দর আলো ছিল চারিদিকে। আমি আর অভি অনেকগুলো ফটোও তুলেছিলাম। কৌস্তবদা তুলে দিয়েছিল ফটোগুলো। পুজোর সময় একটাই প্রবলেম, সেটা হচ্ছে বাইক পার্কিং এর। তাই বাইকগুলো ঠিকঠাক জায়গায় রেখে আমরা ঢুকে পড়লাম আর একটা জায়গায়। এইবার বেশ কয়েকটা জায়গার প্যান্ডেল কুলো, হাত পাকা, চট, চুবড়ি, চ্যাটাই এইসব দিয়েই হয়েছিল। এই প্যান্ডেলটাও সেরকম। তারপর যাই লক্ষ্মীঘাটের ঠাকুর দেখতে। এখানে করেছিল কেদারনাথের মন্দির। এখন যেখানে আছি সেটা হলো মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেনে। ইনাদের ভাবনা ছিল অন্যরকম। আমাদের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় কিছু জিনিসের ওপর, যেমন ধরুন মোবাইল এবং মোবাইলের যে অ্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি নিত্য প্রয়োজনীয়, তার ওপরে। কোথাও ছিল এসি, কোথাও ছিল টিভি, কোথাও ছিল মাইক্রোওভেন, কোথাও ছিল রেডিও। এই সমস্ত কিছু দিয়েই তাদের থিম তৈরি হয়েছিল। এখানকার আলোর কাজটা দেখুন, ভীষণ ভালো লাগছিল আমার। যেন মনে হচ্ছে আলোর ছাউনির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটা হলো মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে 19-এর পল্লী। অনেক তো ঠাকুর দেখা হলো, এবার পেয়েছে খুব খিদে। ডিনার করতে আমরা গেছিলাম রূপসী রেস্টুরেন্টে।
ডিনার মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছিল, মিক্স নুডলস, চিকেন টিক্কা মশলা আর তন্দুরি রুটি। প্রচুর ঘুরে খিদে পেয়েছে, আগে খাই তারপর ঠাকুর দেখব। মোটামুটি আজকের ঠাকুর দেখা কমপ্লিট হলো, অনেক রাত হয়ে গেছে, তাই এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। পরের দিন ছিল নবমী, পুজোর শেষ দিন। সকালে আমি আর অভি আবারও চাঁদরার বাকি কিছু ঠাকুর দেখতে বেরোই। আমরা এসেছি চাঁদরা গড়বড়ি ঘাটে। তারপর ওখান থেকে আসি সিদ্ধেশ্বরী তলাতে। এখন যে প্যান্ডেলটা আর প্রতিমাটা আপনাদের দেখাবো, সেটা আমার দেখা এই বছরের শ্রীরামপুরের সেরা প্রতিমা। যে শিল্পী এই প্রতিমা বানিয়েছেন বা যার মাথায় এমন একটা ভাবনা চিন্তা এসেছে, তাকে আমি কুর্নিশ জানাই। জগন্নাথ, কৃষ্ণ, কালী, দুর্গা সব একসাথে একটা প্রতিমায়। তারপরে যাই চাঁদরা হরবাবুর ঘাটের ঠাকুর দেখতে। আজ শেষ দিন, যা ঠাকুর দেখা আজই কমপ্লিট করতে হবে। কিছু দূর এসে দেখি বিশাল লাইন, অনেক লোকজন লাইনে দাঁড়িয়ে আছে। দেখছেন কতজনের পেছনে আমরা দাঁড়িয়ে আছি। তাও প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা ঢুকি শ্রীরামপুর আরামেস মাঠে ঠাকুর দেখতে। কোনারকে সূর্য মন্দিরের আদলে প্যান্ডেল। মণ্ডপের ভিতরে যেমন সূর্য মন্দিরের শৌখিন কারুকার্য, ঠিক তেমনই প্যান্ডেলটি ভিতরে তৈরি করা হয়েছে। ওখান থেকে বেরিয়েই আমাদের এক বন্ধু দীপিকা আর তার হাজবেন্ড সৌমাঞ্জুর সাথে দেখা হয়ে গেছিল। ওদের বাচ্চা এতটাই ছোট যে বেশিক্ষণ আর আমাদের সাথে থাকেনি, একটু দেখা করেই ওরা ফিরে যায়। তারপর আমরা ওখান থেকে যাই টিম বাজারে ঠাকুর দেখতে। তিনবাড়ির ঠাকুর দেখে আমরা যাই শ্রীরামপুরের কালীতলা ব্রিজের নিচে আপনজন ক্লাবে। স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি নতুন ভাবনা, রক্ত দিয়ে দেশ গড়া, কাগজ দিয়ে নয়। ওখান থেকে দেখে আমরা আসি আজকের শেষ ঠাকুর চাঁদরা লাহিড়িপাড়াতে। পুজো শেষ, আজ দশমী। মা আজ ফিরে যাবেন কৈলাসে স্বামীর বাড়ি। আজ সকাল থেকেই এতটাই বৃষ্টি, তারপর আবার ঠাকুর চলে যাবার মন খারাপ, সব মিলিয়ে যেমন একটা থমথমে ব্যাপার। সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছিল যে ঠাকুর আর এবছর মাঠে বার করা হয়নি। প্যান্ডেলের মধ্যেই ঠাকুরকে সিঁদুর দিয়ে আমি ফিরে আসি বাড়ি। আসছে বছর আবার এসো মা। আমাদের ফ্ল্যাটের নিচ দিয়ে শ্রীরামপুরের প্রায় সব প্রতিমাই বিসর্জনের জন্য যায়, তাই আমি আর মা ওখানে বসেই দেখছিলাম। পুজো আসবোই ভালো, 4টে দিন যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারলাম না। একের পর এক প্রতিমা যাচ্ছিল আর আমরা বসে বসে দেখছিলাম।
শৈলী গল্পের সমস্ত বন্ধুদের জানাই শুভ বিজয়া। বড়দের প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। পুজো শেষ, কিন্তু আপনাদের সাথে আমার গল্প কিন্তু শেষ নয়। পুজোর গল্প এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।